কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, শাবানের শেষ রাত আজ, সবাই রোজার জন্য প্রস্তুতি নিল। রে ছেলে আমার, তুই কিনা আমার ঘরে মদ্যপান করে বা মাতাল হয়ে আসছিস। কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলছে, হুজুর প্রচন্ড রাগ আমার উঠে গেল। আমি মায়ের মুখের মধ্যে ঘুষি মারলাম, মায়ের আঘাত করতে লাগলাম। হুজুর মাকে যখন মারতেছিলাম, মা আরো রাগ করলো, আমাকে মা আরো বকাঝকা করলো। হুজুর শয়তান আমার এমন ভাবে পাইল, প্রচন্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নিয়ে, আল্লাহর ওলি গো, আমি আমার মারে আগুনের মধ্যে, চুলার ভিতরে উনুনে আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। আমার চোখের সামনে মা পুরে আগুন হয়ে কয়লা হয়ে গেল। হুজুর আমার স্ত্রী আমার ধাক্কায় টেনে নিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল। নেশার আক্রান্ত আমি সারা রাত বিভোর হয়ে পড়ে রইলাম। সকালবেলা ঘুম ভাঙছে আমার, উঠে দেখি আমার স্ত্রী আমাকে ডাক দিলাম, বিবি, বিবি রে দরজা খোলো, দরজা বন্ধ কেন? আমার স্ত্রী ডাক দে বলল, স্বামী রে, তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না, আমি চলে যাব, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকা যাবে না। বলে কারণ কি বিবি, বলবি কি কারণে তুমি আমার উপর বেজার হইছো? ডাক দেখো, স্বামী গত রাত্রিবেলা তুমি তোমার মারে নেশাগ্রস্ত অবস্থা আগুনের ভিতরে পুড়ে মরছ, তোমার মতো নাফরমানের সাথে সংসার করা যাবে না। যে তার নিজের মায়ের কলিজার টুকরা মাকে হত্যা করে, তার মতো নাফরমানের সাথে সংসার করা যায় না। আমি ডাকতে করলাম, বিবিরা কি বললি? দৌড়ায় যে আমি উনুনের পাশে যায় দেখলাম মা আগুনে পুড়ে একবারে কালো কয়লার মতো হয়ে গেছে। আমি পাগল পারা হয়েছি, আমি পাগল হয়ে গেলাম। হায় হায়, কি জীবনের সর্বনাশ আমি করছি, করলাম কি আমি রে? উপায় হবে কি আমার? আমি আমার মায়ের দাফল কাবুল করছি। হুজুর ক্ষমা পাওয়ার আশায় আমার স্ত্রীকে তালাক দেয় বিবি থেকে জুদা হয়েছি। আমার 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে 7,000 কোটি টাকা হবে। হুজুর আমি সব স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহর রাস্তায় দান করছি, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, আমি আল্লাহর রাস্তায় মুক্ত করে দিয়েছি, যদি আল্লাহ ক্ষমা করে। হুজুর আমার যত জমি ছিল সব আল্লাহর পথে দান করছি, যদি রব আমাকে মাফ করে দেয়। আল্লাহর ওলি, তারপরও মনের আশা পুরা হয় নাই, আমার ক্ষমা হয় নাই। আমি আমার যে হাত দিয়ে মাইরে মারছিলাম, ঘুষি দিয়েছিলাম, আঘাত করেছিলাম, হুজুর আমার ডান হাত দেখেন আমি নিজে হাতে কেটে ফেলেছি। আমি আমার হাতটা নিজে হাতে কাটছি, যদি আল্লাহ মাফ করে দেয়। তারপর মন মানে না, আমি সমরকন্দ থেকে রওনা দিয়ে হেরেমে আসছি। 40টা বছর ধরে হেরেমে মাকামে ইব্রাহিমে ইবাদত করি, কাবা শরীফ ধরে ধরে কান্দি। আমি হেরেমের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে কান্দি, 40টা বছর ধরে কান্দি। হুজুর 40 জন আব্দুল আমারে বলে দিয়ে গেছে সবার মাফ হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয় কিন্তু আমার কবুল হয় না। সবাই আল্লাহ দোয়া কবুল করে, আমারটা হয় না। হুজুর 40 বছর ধরে কান্দি, ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার চোখের পানি সেরে সেরে কাদার, বলে বান্দারে করলে কি? ও গো আল্লাহর বান্দা করলা কি? পৃথিবীতে আগুন লাগাইয়া
ও আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করতেছ। সর্বনাশ হয়েছে রে, তোকে আমার মালিক কেমনে ক্ষমা করবে বল? তুই তোর মায়ের সাথে নাফরমানি করছিস। আল্লাহর বান্দা কান্দার বলে, হুজুর তাহলে আমার কি ক্ষমা হবে না? আমার কি মাফ হবে না? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে তিনি মুসাফির খানায় চলে আসলেন। সমরকন্দি দুই হাত আল্লাহর দরবারে বড় কান্দার বলে, ইয়া রব, ও আমার বিপদ অপসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা আমার মালিক, আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাইতেছি। আমি একটা ভুলের জন্য 40 বছর ধরে কান্দি। আল্লাহ, তোমার এই সমরকন্দিরে যদি তুমি দরজা থেকে তাড়ায় দাও, আমি বান্দা কোন দরজায় হাত বাড়াবো? আমার এমন ভিখারি বানাইছ, তোমার দরজা ছাড়া আর কোনো দরজা আমার নেই। আমার এমন ভিখারি বানাইছ, তোমার কাছে ছাড়া ভিক্ষা চাওয়ার আর কেউ নাই। আল্লাহ, যদি আমার তাড়ায় দাও, তোমার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ, আমি মাকাম ইব্রাহিম 40 বছরের ইবাদত নিয়ে তোমার কাছে কাঁদতেছি। আল্লাহ, আমারে মাফ করো, ক্ষমা করে দাও আমারে। এইভাবে যখন বিনয়ে বিনয়ে কাঁদে, আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে কান্না করলো। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখা আমার নবীজি তসবিহ আছে। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দারে খোদার রহমত থেকে তোমাকে জুদা করতে কে বলছে বলো? তুমি কেন বলছো সমরকন্দির আল্লাহ মাফ করবে না? এ মালিক, এই অধিকার তোমাকে কে দিছে বলো? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলো, হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। নবী ডাক দেখা, মালিক রে, তুমি কি জানো না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে আল্লাহ জুদা হতে নিষেধ করে দিয়েছে। আল্লাহ রহমত থেকে আল্লাহ মাহরুম হতে নিষেধ করে দিয়েছে। আল্লাহ রহমতের ভরসা থেকে আলাদা হতে আল্লাহ নিষেধ করছে। আলা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ অবশ্যই সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে, ওয়াদা করছে। তুমি কেন বলছো আল্লাহ তারে মাফ করবে না বলো? মালিক ইবনে দিনার, তাড়াতাড়ি যাও, আমার সমরকন্দির যে সুসংবাদ দাও, আমার আল্লাহ আমার সমরকন্দির অপরাধ মাফ করে দিছে। এ সমরকন্দি মালিক, তুমি যা বলো সমরকন্দির আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু নবীজি বললেন, সমরকন্দিরে বলো আল্লাহ তাকে মাফ করছে। কিয়ামতের ময়দান কায়েম হবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ। বিচার দিনের মালিক আল্লাহ। সমরকন্দির মা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। আল্লাহ মামলা যখন দায়ের হবে, মা সন্তানের বিরুদ্ধে মামলা করছে, কঠিন হাসরে আল্লাহর আদালত বসবে। এরে মালিক, সেই দিন গরু ছাগলেরও বিচার হবে, প্রাণীকুলের বিচার হবে, মাখলুকের বিচার হবে, ফেরেশতা জিন ইনসানের বিচার আল্লাহ টান দিবে। সেদিন আল্লাহ হবে ন্যায় বিচারক। আল্লাহ বিচার টানবে, ওই বিচারের কাঠগড়ের আসামি সমরকন্দি হয়ে দাঁড়াবে, আর বাদী হবে তার মা। আমার রব সেই দিন বিচার টান যখন দেবে, তখন আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবে। যদিও আল্লাহ মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে রে। মালিক,
কিয়ামতের ময়দানে আল্লাহ সামরকন্দির বিরুদ্ধে রায় দিবে। উপায় কি? উপায় কি? উপায় নাই। যুবকরা বলে দিয়ে যাই, বন্ধু বলে দিয়ে যাই, ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, মা যদি বেজার হয় জান্নাত হবে না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, বাবা যদি বেজার হয় তো বাবা, মা বাবা বাবা যদি বেজার হয় তো জান্নাত মিলবে না। ছোটকালে বেশি দিন আমি আমার বাবার আদর আমার নসিব হয় নাই। ক্লাস 3-তে যখন পড়েছি আব্বা মারা গেলেন, তখন একেবারে ছোট আমি। মা ছিলেন আমার আব্বার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল আমাকে আলেম বানাবে। মাকে ওসিয়ত করে গেলেন। আমার জীবনের একটা সুযোগ হয়েছে, আমি যখন মোটামুটি বুঝলাম তখন আমি মসজিদের মুয়াজ্জিন। আমার জীবনের বিরাট এক দীর্ঘ সময় বিনা বেতন আমি মসজিদের খেদমত করেছি। জীবনের বিরাট একটা অংশ আমি মসজিদ আজান দিয়েছি, মসজিদের খেদমত করেছি। আমার আর একটা সুযোগ হয়েছে, আমি আমার মা রান্না করে দিতাম, আমি আমার মায়ের কাপড় চোপড় ধুয়ে দিতাম, আমি আমার মায়ের থালা বাসনগুলি বেচে পরিষ্কার করে আমি মাকে দিয়ে মাদ্রাসায় যাইতাম। আর বাসন থেকে পরিষ্কার করে থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে ধোয়া থেকে শুরু করে, রান্না বান্না থালি বাসন মাঠা থেকে শুরু করে আমি আমার মার খেদমত করেছি। আল্লাহ হয়তো সুযোগ আমাকে দিয়েছে। মা সবসময় আমার জন্য দোয়া করত। খুব মনোযোগ দিবেন হাজিরিন, সামরকন্দি হযরত মালিক ইবনে দিনারকে নবীজি স্বপ্ন বলতেছে, মালিক মনে রাখবেন নবীর স্বপ্ন মুজিজা কিয়ামত পর্যন্ত নবীর এই মুজিজা চলমান থাকবে। যারা বলবে রাসূল নাই ওরা মিথ্যাবাদী। কথা বলেন না কেন? ওরা মিথ্যাবাদী, ওরা বদ আকীদাধারী মিথ্যাবাদী। এটা ভ্রান্ত মতবাদ নিয়ে তারা পৃথিবীতে মুসলমানের ঈমান চুরি করতেছে। আমার নবী আছে সহিহ বুখারীতে কিতাবুর রুয়াতে নবী বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমাকে দেখেছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। কিয়ামত পর্যন্ত নবী সামনে আসবে, উম্মতের সাথে দেখা দিবে। তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। ঠিক কিনা? ও নবীনগরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মালিক ইবনে দিনার কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ হাজে বলো, সেই দিন তার বিরুদ্ধে রায় হয়ে যাবে, আমার রব তার বিরুদ্ধে রায় দিবে জাহান্নাম। কিন্তু আল্লাহর বড় দয়া হবে, দয়া হওয়ার কারণে আমার রব আমার আল্লাহ তার মায়ের কলিজার ভিতরে মহব্বত ঢুকাই দিবে, ভালোবাসা ঢেলে দিবে। ভালোবাসা ঢেলে দেওয়ার পরে দুনিয়ার 3 দিন সমান 72 ঘন্টা। কত ঘন্টা? 72 ঘন্টা সমরকন্দিরে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। মহাপ্রলয়, মহাপ্রলয় কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহাপ্রলয় হলো সেই কিয়ামতের ময়দানে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াবে। কেউ কারো দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, আত্মীয় আত্মীয়র দিকে তাকাবে না, কেউ কারো 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 দিকে তাকাবে না। আহা, সেই দিন 3 জায়গা নবী বললেন, 3টা জায়গা আমার উম্মত কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বরে মিজানের পাল্লা যখন শুরু হবে, কার গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। কঠিন অবস্থায়, ওই কঠিন সময়ে মানুষ পাগল পারা হয়ে যাবে। কঠিন পরিস্থিতি, মানুষ পাগল পারা। হায় হায় হায়, কি উপায় হবে সেই দিন? আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত তোমরা শুনে রাখো, ওই কঠিন সময়ে আমি নবীজি মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো, আমার উম্মতের গুনার পাল্লা যাতে ভারী না হয়ে যায়।
না না না, জোরে 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 চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই মেহেশ্বরের মাঠে আমার নবীজি সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি সালমান ফারসি, ইরান দেশে তার বাড়ি ছিল, ফার্সি ভাষার মানুষ ছিল, এই জন্য তাকে ফারসি বলা হয়। খুব মনোযোগ দিয়েন। সালমান ফারসি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি। 250 বছর বেঁচে থাকার পরে যখন তিনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, যখন তিনি মারা যাবেন, ঠিক ওই সময় তিনি অঝোর দ্বারায় কাঁদতেছিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবীর পছন্দের সাহাবী আপনি, 250 বছর পর্যন্ত আপনি হায়াত পেয়েছেন, কি জন্য আপনি কাঁদেন? তখন সালমান ফারসি কেঁদে বললেন, দেখো আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে দুনিয়ার সমস্ত সম্পদগুলি আল্লাহর জন্য দান করে দিয়ে গেলেন। না হুসাইনের জন্য কিছু রাখলেন, না হাসানের জন্য রাখলেন, না কলিজার টুকরাদের জন্য কোনো সম্পদ রেখে গেলেন, না এক টুকরা জমি পর্যন্ত রেখে গেলেন, না একটা দিনার দিরহাম পর্যন্ত নবী রেখে গেলেন। আল্লাহর নবী সব দান করে দিয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আমি সালমান ফারসি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, দেখো আমার কত সম্পদ জমা হলো। বলে, কি সম্পদ জমা হলো? 1 নম্বর পাগড়িখানা জমা হয়ে গেল, 2 নম্বর আমার আবাটা জমা হয়ে গেল, 3 নম্বর আমার জুব্বা জমা হলো, 4 নম্বর আমার পানির পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার, 5 নম্বর আমার কাঠের পেয়ালাটা জমা হয়ে গেল, 6 নম্বর আমার হাতের লাঠি কানা জমা হয়ে গেল। বলো এত সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? সালমান ফারসি বললেন, আল্লাহর বান্দারা, আমার ইন্তেকালের পরে তোমরা এই চাদরখানা আল্লাহর নামে দান করবা, জুব্বাখানা দান করে দেবা, পাগড়ি দান করে দেবা, আমার লাঠি দিয়ে দিবা, পানির পেয়ালা দিয়ে দেবা, একটা কাঠের বাসন আল্লাহর রাস্তায় দান করবা। আমি আল্লাহর কাছে চলে যাব কোনো সম্পদ নিয়ে, আল্লাহর দরবারে দাঁড়াই আমি জবাবদিহিতা করব না। এদেরকে বলা হয় জাহিদ। জাহিদ জাহিদ আরবিতে বলা হয় জাহিদ। এরা এমন এক শ্রেণীর আল্লাহর ওলি যারা দুনিয়া বিরাগী হয়ে যায়, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ হয়। জমি জমা বাড়ি গাড়ি বিল্ডিং রাজনীতি ভাজনীতি তারা করে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। তারা আল্লাহর জন্য হয়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। এমন একজন জাহিদের নাম হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি, যিনি মুজাহাদা করতেন। অনেক বড় জাহিদ ছিলেন। মুজাহাদা, যারা মুজাহাদা করে তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়াতে তাদের কোনো সম্পদ থাকে না, তাদের সম্পদ লাগে না, তারা দুনিয়ার রাজত্ব চায় না। তারা কোনো রকম খায়, থাকলে খায়, না থাকলে না খেয়ে থাকে। পোশাক হলে গায়ে দেয়, না দিলে ওই পুরান পোশাক গায়ে দিয়ে থাকে। তারা হারাম খায় না, দুনিয়ার কোনো সম্পদ অবৈধ নেয় না, কাউকে হিংসা করে না, কাউকে গালি দেয় না, কাউকে কষ্ট দেয় না, কারো সম্পদ কেড়ে নেয় না, কারো ইজ্জত নষ্ট করে না, কারো সম্পদের দিকে তাকায় না, তারা আল্লাহর দিকে তাকায় থাকে। এমন একজন ছিলেন মালিক ইবনে দিনার। হযরত মালিক দিনার নদী পার হবেন। নদী পার হওয়ার সময় মাঝি নদীর মাঝখানে চলে গেল। মাঝি ডাক দেখায়, ও প্যাসেঞ্জার যারা আছেন, যাত্রী যারা আছেন, তারা আমার নৌকার ভাড়া দিয়ে দেন। সবাই ভাড়া দিয়ে দিল, কিন্তু মালিক ইবনে দিনার বসে আছে। বলে, আল্লাহর বান্দা ভাড়া দেন। মালিক ইবনে দিনার বললেন, দেখো আমি যে ভাড়া দেব আমার কাছে কোনো পয়সা করি নাই, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের ভিখারি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি বলতেছে, না রে বেটা, ভাড়া যদি না দিতে পারিস ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেব, বকলামি করার জায়গা পাও না, আগে ভাড়া দাও তারপরে কথা বলবা। এই সমস্ত আজারে বাজারে কথা চলবে না, তাড়াতাড়ি দে বেটা, ভাড়া দে। আল্লাহ ডাক দিছে, ফেরেশতারা স্বর্ণের দিনারগুলি নিয়ে যাও, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের দিনার দিয়ে দাও। মাছরে বলল, মাছ আমার মালিকের লজ্জা করে, মাঝি তাকে কষ্ট দেয়, আমি ওয়াদা করছি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, জিম্মাদার আমি আল্লাহ।
প্রত্যেকটা মাসের মুখে করে আল্লাহ একটা করে স্বর্ণ মুদ্রা পাঠাইলেন। হাজার হাজার মাস নৌকার চারপাশ দিয়ে ঘুরে স্বর্ণের মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনার ডাক ডাকা মাঝিরে, যতগুলি দিনার তোমার প্রয়োজন সব দিনার তুমি নিয়ে যাও, তুমি নৌকার ভাড়া নাও। মাঝি কদমে পড়ে যায়, বলল হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার পয়সা লাগবে না, বিনা পয়সায় নদী পার করে দেব। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ মুসলমান, সেই মালিক ইবনে দিনারের ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, মনোযোগ দেন। মালিক ইবনে দিনার তিনি হজ করার জন্য মক্কায় চলে গেলেন। আল্লাহর ঘরে বসে বসে হজ করলেন, হজ শেষ করলেন। হজ শেষের পরে তিনি মাকাম ইব্রাহিমে বসে দোয়া করি, ইয়া রাব্বি, আমি তো হজ করলাম কিন্তু কবুল হইল কিনা জানলাম না তো আল্লাহ। লক্ষ লক্ষ হাজি হজ করলো, কবুল হইল কিনা জানলাম না। আল্লাহ আপনি দয়া করে আমাকে জানান হজ কবুল হয়েছে নি। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নে আমার আল্লাহ জানাইলেন, মালিক সবার হজ কবুল করেছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, এই মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদপায়ী ছিলেন এবং কর্জ আদায়কারী, খাজনা আদায়কারী ছিলেন। আল্লাহর দুনিয়ার সম্পদগুলি নষ্ট করতেন, নেশা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন। প্রথম জীবনে তিনি নেশাকারী ছিলেন। কদরের রাত্রিবেলাও সে নেশা করত, বরাতের রাত্রিবেলাও নেশা করত। এত নিকৃষ্ট একজন মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেলেন। এত বুজুর্গি আল্লাহর ওলি হয়ে গেলেন ইবাদত করার কারণে। রে নবীনগরবাসী, হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ যখন দোয়া করলেন, আল্লাহ জানাইলেন, মালিক রে আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া কবুল করেছি, কিন্তু একজনের দোয়া আমি আল্লাহকে কবুল করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনকে মাফ করি নাই, সবাইকে মাফ করছি। হযরত মালিক ইবনে দিনার আল্লাহ জানাইলেন, মালিক সবার গুনাহ মাফ করছি, কিন্তু আমি আল্লাহ একজনের গুনাহ মাফ করি নাই। মালিক বললেন, আল্লাহ সে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি। বর্তমান আফগানিস্তানের পাশে একটা দেশের নাম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা। এই বুখারা থেকে 3 মাইল দূরে এলাকার নাম হলো সামারখান। আমি মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দের গুনাহ আমি মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আল্লাহর একজন বান্দা সামারকন্দি গুনাহ কেন মাফ হলো না? খুঁজতে হবে তাকে, তার অপরাধ কি। মালিক ইবনে দিনার ইরাকি তিনি মক্কাতে হেরেমে নামাজ পড়লেন। তাহাজ্জুদ ফজরের নামাজ পড়ার পরে মক্কাবাসীদেরকে ডাক দিলেন, ও মক্কাবাসী, বলো মুহাম্মদ ইবনে হারুন সামারকন্দি নামে কাউরে চিনুনি? মক্কার মানুষ ডাকতে বলল, হুজুর আমরা তারে চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে সে নামাজ পড়ে 40 বছর। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সে নামাজ পড়ে, কিন্তু গুনাহ মাফ হলো না, তার হজ কবুল হলো না। কারণ কি? 40 বছর ধরে তার অপরাধটা কি? লোকেরা বলল, হুজুর এইখানে শেষ না, মক্কার একটা বিরান ভূমি আছে, ওখানে কোনো মানুষ বসবাস করে না, ওইখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে সারাদিন ইবাদত করে, নামাজ পড়ে। 40 বছর ধরে সে রোজা রাখে। মালিক ইবনে দিনার বললেন, হায় হায়,
এই লোকটাকে তো দেখার দরকার। বলে আছে কোথায়? বলে হুজুর এই লোকটা মক্কার বিরান ভূমি গাছের নিচে ইবাদত করতেছে। মালিক ইবনে দিনার চলে গেলেন, ওই লোকের কাছে যা দেখলেন তার ডান হাতটা কাটা, একটা হাত নাই। হযরত মালিক ইবনে দিনার ইরাকি যা দেখলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে। নামাজ পড়ার সময় মালিক সালাম দিয়ে বসে বললেন, নামাজ পড়া শেষ, উত্তর দিয়ে বলেন, আল্লাহর বান্দা আপনার পরিচয় কি? বলে আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার ইরাকি। বলে হুজুর আমি আপনার পরিচয় শুনেছি, আপনি মস্ত বড় একজন আল্লাহর ওলি, জাহিদ, দুনিয়া বিরাগী, আপনি আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার বললেন, দেখো আমি তো জাহিদ হতে পারি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হ্যাঁ। আপনাকে একটা দুঃখের সংবাদ দিতে আসছি। বলেন কি দুঃখের সংবাদ? বলে সমরকন্দি রে, সবার হজ এই বছর কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। সবার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল হয় নাই। সবাই আল্লাহ মাফ করছে, কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই। সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, 40তম বছরে আজ আপনি এসেছেন। 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেল, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। বলে আল্লাহর বান্দা 40 বছরে তুমি কি অপরাধ করছো বলো? সবার ক্ষমা হলো, তোমার ক্ষমা হলো না। সবার মাফ হলো, তোমার মাফ হলো না। সবার হজ কবুল হলো, কিন্তু তোমার হজ কবুল হলো না। 40 বছরের অপরাধ কি বলো? সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার জীবনের একটা বড় অপরাধ আমাকে এই পর্যন্ত আনছে। বলে কি অপরাধ বলো? বলে হুজুর অপরাধ হলো আমি অনেক বড় ধনী ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি। আমার 12 জন দাসী বাদী ছিল। হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করতাম, নেশা করে প্রত্যেক দিন বাড়ি আসতাম। শাবান মাস, এই যে বর্তমানে শাবান, এই শাবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। মালিক ইবনে দিনারকে সমরকন্দি বলে, হুজুর দেবা আমার কাছে চাও, আমি তোমাকে দেব। যদি না চাও সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যদি না চাও অপমান করে তোমাকে জাহান্নামে পাঠাবো, অপমান করে পাঠাবো। ব্যাং আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, আল্লাহর নবী ফরমান, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা শোনো, ব্যাং দোয়া করতেছে, ফিরে চলো, আর আমাদের সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না। আজকে ব্যাঙের দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে, তোমরা চলো চলো, আমাদের নামাজ পড়া লাগবে না। ব্যাঙে দোয়া করতেছে, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা? কিসের দোয়া? কিসের দোয়া? তাহলে শুধু কি আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, মাখলুকদের দোয়ায় বৃষ্টি হয়? মাখলুকের দোয়ায় বৃষ্টি হয়। শুধু আমাদের দোয়ার কারণে বৃষ্টি হয় না, মাখলুকদের দোয়ার কারণে বৃষ্টি হয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে কথাগুলি শুনে যাবেন। ব্যাঙে দোয়া করলো, সাপ বিচ্ছুরা দোয়া করে, পোকামাকড় দোয়া করে। শুধু আমাদের দোয়া বৃষ্টি হয় না, আমাদের উপরে আমাদের গুনার কারণে পাথর আসার কথা, আগুন আসার কথা, গরম আসার কথা, বন্যা হওয়ার কথা। বলে হুজুর কি গুনাহ?
শুনলে আর সহ্য হবেন। আমি একটা গুনার কথা আজ আপনাদেরকে বলে দিয়ে যাই। এক ভদ্র মহিলা আমাকে কয়েকদিন আগে ফোন দিয়েছে, এক সপ্তাহ হবে। ফোন দেওয়ার পরে বললাম কি ব্যাপার, কি জন্য ফোন দিয়েছেন? ভদ্র মহিলা বলতেছে হুজুর ক্ষমা করে দিবেন, আমি একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন দিয়েছি। আমি বললাম তাড়াতাড়ি বলেন, সময় কম। বলতেছে হুজুর আমার স্বামী তার আপন সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। আল্লাহর কিছু ওলি জমিনের ভিতরে থাকে যাদেরকে আবদাল বলে। আমার দেশের অনেক ভাইরা ওলি মানে না, আপনি মানলেও সাদা কিচ্ছু আসে যায় না। আল্লাহর কোরআনে যা বলছে তাই হবে, আল্লাহর নবী যা বলে গেছে এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনার মানা না মানা দিয়ে ধর্ম পরিবর্তন হবে না, আপনার আমার মানা না মানা দিয়ে আল্লাহর আইন পরিবর্তন হবে না। আল্লাহ বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তিত তারা হবে না, কোনো গমগিন হবে না। আহা আল্লাহর ওলিরা রাত জেগে জেগে আল্লাহ 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 জিকিরে ফিকিরে যখন কাটায়, আমার আল্লাহর বড় মায়া হয়। প্রত্যেক অঞ্চলে 40 জন আবদাল থাকে। হযরত আলী কারামাল্লাহ হাত বাড়াইলেন, হাত বাড়ানোর পরে তখন পিছন থেকে এক লোক বলতেছিলেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি শামের জন্য বদদোয়া করে দেন, আপনি শামের জন্য বদদোয়া করেন, কারণ খলিফাতুল মুসলিমিন আহলে বাইত রাসূল হযরত আলী কারামাল্লাহ যদি দোয়া করেন দোয়া ফিরে আসবে না। হযরত আলী বদদোয়া করলেন না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওই মুহিব্বিন ডাকতে বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি শামের বিরুদ্ধে বদদোয়া করলেন না, কারণ কি? হযরত আমিরুল মুমিনিন বলেন আল্লাহর বান্দা কি করে বদদোয়া করব? শোনো, আমি আমার মাশুকের পবিত্র জবান থেকে শুনেছি ওই শামের ভিতরে আল্লাহর 40 জন আবদাল থাকে। আবদাল আল্লাহর পেয়ারা থাকে, আল্লাহর 40 জন ওলি থাকে। একজন যখন ইন্তেকাল করে আমার রব আর একজনকে ওইখানে বসাইয়া 40 জন পুরা করে রাখে। তারা দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনে শস্য হয়, তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের উসিলায় জমিনে শস্য হয়, তাদের উসিলায় গাছে ফল হয়, নদীতে মাছ হয়, তাদের উসিলায় শামকে আল্লাহ হেফাজত করে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেক অঞ্চলে আল্লাহর কুতুব থাকবে, ওলি থাকবে। আল্লাহর কিছু ওলি থাকার কারণে, আল্লাহর কিছু পেয়ারা থাকার কারণে আমাদের উপরে আল্লাহর আসমান থেকে পাথর আসে না, তবে আসবে। নবীজি বলে দিয়ে গেলেন কিয়ামতের আগে পাথর আসবে। নবী বললেন যদি দেখো আমার উম্মত নামাজ হত্যা করেছে, যদি দেখো আমাতুস সালাত ওয়া দাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলেছে, যদি দেখো আমার উম্মত বাবা মার অবাধ্য হয়েছে, যদি দেখো বন্ধু বান্ধবকে প্রাধান্য দিয়া বাবাকে কষ্ট দেওয়া শুরু করেছে, যদি দেখো সন্তান স্ত্রীর আনুগত্য করিয়া মাকে দূরে সরাই দিয়েছে, যদি দেখো আমার উম্মতেরা, যদি দেখো আমার উম্মতের ভিতরে জেনা বেহায়াপনা বেড়েছে, আজকে প্রকাশ্যে নারীরা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন, সি বিচগুলিতে যাবেন, হোটেলে মোটেলে পার্কে, বোটানিক্যাল গার্ডেন আর রমনা গার্ডেন, যদি বাংলাদেশের হালত এটা হয় বহির্বিশ্বে কি হয় আপনি চিন্তা করেন। উন্নত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে উন্নত চীন, জাপান, পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে আপনি যদি যান, অর্ধ উলঙ্গ শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, এত পরিমাণে জেনা, প্রকাশ্যভাবে তারা জেনা করে, মাঠে ময়দানে তারা জেনা করে। আল্লাহর নবী বলেন উম্মতরে যখন প্রকাশ্য জেনা হবে, নারীরা বেহায়াপনা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। যদি রাষ্ট্রের শাসকগণ রাষ্ট্রের অর্থ সম্পদকে নিজের মনে করে আত্মসাৎ করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। হে আমার উম্মত, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের সম্পদগুলি নিজের সম্পদ মনে করে ভোগ করে চুরি করবে। কথা বল না। আমি গেলাম ভাইজান, আমি গেলাম এই আমাদের ঢাকার বসুন্ধরা আশরাবাদের একজন জমি ব্যবসায়ী ছিলেন, তার কাছে বসে আছি আমি।
ওনার অফিসে গেলাম কোনো এক কাজে। যাওয়ার পরে বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আছেন, আমরা দুইজন দুই চেয়ারে বসে বসে চা খাচ্ছি। আমি হাউজিংয়ের খতিব আর উনি মুহতামিম মাদ্রাসার। দুইজনে বসে চা খাচ্ছি। ভদ্রলোক আমাদের দুইজনকে চা খাওয়ালেন। হঠাৎ করে একটা লোক আসলো, মুখের মধ্যে দাড়ি, মাথায় তার টুপি, সুন্দর তার চেহারা, গায়ের মধ্যে পাঞ্জাবি, পরনে পায়জামা, দেখতে মাশাআল্লাহ মনে হয় বুজুর্গ। 2-3 চিল্লা হয়তো মারছে, এরকম মনে হয় তাকে, মনে হয় কপালে তার সেজদার চিহ্ন। আমার অফিসে এসে 60 কোটি টাকা দিয়া জমিন কেনার জন্য বায়না করে গেল। 60 কোটি টাকার জমিন কিনবে, এক দাগে এক স্থানে জমিওয়ালার কাছ থেকে বায়না করবে। বায়নার জন্য এসেছে, কাজবাজ শেষ করে সে চলে গেল। ভদ্রলোক বলল, হুজুর তারে চিনেন? আমি বললাম, আমি ওয়াজ করে খাই, আমার বাড়ি ঘরের মানুষই তো ভুলে গেছি, আমি সারা দেশ ভরে দৌড়াইছি, আর উপায় নাই। বলে, লোকটা ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার, মানে আমার ওই ঘরে। আমি বললাম, বেতন কত? ধরেন 50-60, ধরে সব কিছু দিয়ে 1 লক্ষ। আমি বললাম, সারা বছর কত লক্ষ আসে? বলে 12 লক্ষ। আমি বললাম, তার খরচা বাদ দিয়ে থাকে কত লক্ষ? ধরেন 6 লক্ষই থাকে। আমি বললাম, 60 কোটি টাকা পাইলো কোথায়? বুঝে নেবার জিবরাইল আজরাইল ফেরেশতা দিয়ে গেছে মনে হয়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নবীনগরবাসী, হরওয়াবাসী, কিয়ামত অনুষ্ঠিত হবে। আমরা সবাই আল্লাহর দিকে ফিরে চলে যাব, সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা সবাই নবীর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেন, হুজুর মহাপ্রলয়। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিমের আগুনের দিকে তাকা, গিরগিটি ফু দেয়। আল্লাহ বলেন, গিরগিটি কেন ফু দাও? বলে, আল্লাহ আগুন যাতে জ্বলে। আল্লাহর নবী বললেন, সে আমার মিল্লাতের বাবার আগুনের মধ্যে ফু দিয়েছে কষ্ট দেওয়ার জন্য। রে সাহাবীরা, যতদিন তোমরা বেঁচে থাকবার গিরগিটি থাকবে, পাইলে লাঠি চালান দিবা। রে সাহাবীরা, ওকে পাইলে রক্ষা করবা না, মেরে ফেলে দেবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আবার আল্লাহর দুশমন ইব্রাহিম খলিলের দুশমন ব্যাং পাশাটারে গোড়াইয়া সিরিজ সিরিজ করে পেশাব করে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে ব্যাঙে যখন পেশাব সারল, আল্লাহু আকবার, সৃষ্টি শুধু ব্যাঙ না, সব প্রাণীরা চেষ্টা করল আগুন নিভানোর জন্য। আপনাদেরকে আর একটু বলে দিয়ে যাই, একটা পাখি আছে, একটা পাখি আখায়, পাখিটা পাথর নিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করে। আল্লাহ বললেন, হুমা, পাখির নাম হুমা পাখি। হুমারে, কি জন্য তুই চেষ্টা করিস? বলি, আরব কঠিন মাহশারের মাঠে তুমি যদি জিজ্ঞেস করো আমার মাখলুক, আমার খলিলরা আগুনে ফেলাইছিল, তোমাদের ভূমিকা কি? আল্লাহ সেই দিন বলতে পারবো, আমি পাথর ফালাইয়া আগুন নিভানোর চেষ্টা করেছি। আল্লাহ ডাক দিলেন, হুমারে যা যা, আমি আল্লাহ মর্তবা দিয়ে দিলাম, তোর ছায়া যার মাথায় পড়বে আমি আল্লাহ তার মাথার মধ্যে রাজত্ব দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আমাদের সমাজে গিরগিটি আছে, গিরগিটি। আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা গিরগিটি। কথা কন ঠিক কিনা? তারপরেও মায়ের সাথে নাফরমানি মাফ হয় না। আপনি বুঝে তারপরে মা বাবার খেদমত করেন, বুঝে খেদমত করেন। এই জন্য মা বাবা মরে গেলে দোয়া করতে হয়। কি করতে হয়? একসাথে বলুন, কি করতে হয়? আজকে এই দোয়াটারে বানাইছে বেদাত, মুসলমানকে জাহান্নামে নেওয়ার বুদ্ধি চলতেছে। কথা কন ঠিক কিনা? এদেশের লক্ষ লক্ষ যুবক মায়ের খেদমত আদায় করে।
লক্ষ লক্ষ যুবক আছে, লক্ষ লক্ষ মুসলমান আছে মা বাবার খেদমত আদায় করে। 25 বছর মা আমাদের জন্য থালা বাসন দিয়ে দিচ্ছে, 3 বেলা রান্না করে খাওয়াইছে। কি কথা ঠিক আছে না ভাই? 25 বছর সন্তান, 25 বছর লাগে প্রতিষ্ঠিত হতে। এই 25টা বছর ধরে বাবার রক্ত পানি হয়ে গেছে। আহা, 40 বছর ধরে বাবা খাটছে, 40 বছর। আমাকে প্রতিষ্ঠিত হইতে একদিন লাগেনি, আমার জীবনে 40 বছর পার হয়েছে। ওয়াজের 16 বছর পার হচ্ছে। 16 বছর পরে আজকে আমি একটু প্রতিষ্ঠিত হয়েছি। 16টা বছর আমার পরিশ্রম করতে হয়েছে। 16 বছর পার হয়েছে। একদিনে বক্তা হওয়া যায় না, 3 দিনে জনপ্রিয়তা হয় না। ধীরে ধীরে তিলে 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 তিলেটা অর্জন করেছি। অনেক কষ্ট হয়েছে, আল্লাহ দয়া করছে। 16 বছর ধরে মানুষকে ওয়াজ শোনাইতে শোনাইতে এখনো শোনায়। পুরো উপস্থিতি আমার ভাই, আমার খুব মনোযোগ দিয়ে কথা শুনে যায়। 16 বছর পার হয়েছে। তো বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী স্বপ্নে আসলেন, মালিকরে বললেন আল্লাহ 3 দিন পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, কিন্তু আমার রব তার মায়ের কলিজার ভিতরে ভালোবাসার দরদ ঢেলে দিবে। যখন ঢেলে দিবেন তখন মা আল্লাহকে, ইয়া রব, আমার সমর্পণ দিয়ে আমার সন্তান, আল্লাহ ও ভুল করছে, তুমি শাস্তি দিছো, আল্লাহ আমার বেটা তুমি মাফ করে দাও, আল্লাহ আমার সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওলিদের দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? সেই দিন যদি মালিক ইবনে দিনার সেই দিন না আসতেন, তাহলে সামরকন্দির হয়তো ক্ষমা নসিব হতো। কথা কন না কেন? কথা বলেন। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত আউলিয়া কেরামের দলে পক্ষে থাকবো। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করে বলুন। আমরা আছি শেখা এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। সালাম আলাইকা সালাম। ইমাম ইবনে কাসির লেখেন, ব্যাঙে মালিকের দরবারে হাত বানা কাদার বলে আল্লাহ মাখলুক বানাইছো রব্বুল আলামিন, বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি দাও রব্বি, বৃষ্টি দাও আপনারে, বৃষ্টি দাও আল্লাহ। বৃষ্টির জন্য ব্যাঙ কাঁদে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো আমার উম্মতেরা চলো। আর তোমার কি দি আরে সর্বনাশ, এগুলো কিন্তু টেও আছে, বাপরে বাপ, টাকা দিয়ে দিছি। এই যাইস না। আচ্ছা টাকা খুলে দেন, পাবলিকে ভিডিওতে দেখলেন যে আরে সর্বনাশ, হুজুরে কত টাকা দিন, সে রাস্তায় এসে দায়িত্ব ধরবো না। আল্লাহর অপরিসীম করে আমার 14 বছর 16 বছরের ওয়াজের ইতিহাসে আজও পর্যন্ত আমাদের ধরছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। 14 বছরের ইতিহাসে আমরা আজও পর্যন্ত ধরছি। বাংলাদেশের সব বক্তাই ধরা খাইছে, যুক্তিবাদী হিসেবে ধরা পড়ছে, কিন্তু আমার ধরছে আমার 5 মিনিট আগে হয়েছে, 2 মিনিট আগে হয়েছে, 5 মিনিট পরে হয়েছে। এটা আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? অথবা ডাকাতের চিন্তা করে না সব হুজুরে দিলে এই হুজুরে ধরার দরকার নেই, থাক যে বহু দূরতে আহে আপনার এলাকায় এত দূরে লাভ নাই। যাই হোক, এটা আল্লাহর দয়া না। আমি অ্যাক্সিডেন্টে শোনেন, আল্লাহ আমার 14-16 বছর ধরে এই যে চলি, আমার শুধু এখানে অ্যাক্সিডেন্টের দাগ ছাড়া আর কোনো দাগ নেই। তো একদিন এই অটোর এই কি কয় বটবটির ভিতরে বয়ে নিয়েছিলাম, হাতটা বাইরে ধরে রাখছিলাম, একটা সিএনজি যাওয়ার সময় একটু ঘষা দিয়ে চামড়া উঠে নিয়ে চলে গেছে। এ পর্যন্ত শেষ। আমার এই লাইফে আজও পর্যন্ত আমার অ্যাক্সিডেন্ট হয়, আমার শরীরে কোনো আঘাত আসেনি, আমার সাথে যারা থাকছে তারও আঘাত হয়। আমি একটু ফইরে যায় ব্যথাও হয়েছি, আল্লাহ আমার দয়া। কিন্তু একটা আমল করি, এটা গহজ দিতে না, গোপন আমল। একসাথে বলি আল্লাহু আকবার, না আরো জোরে
জোরে জোরে জোরে জোরে জোরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম উদউনি আস্তাজিব লাকুম إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান লা ইলাহা জোরে লা ইলাহা হয় না লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 হাই হাই জবান খুলে আওয়াজ তোলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা আরেকটু বলে তো ভাই কেউ বোঝে না আল্লাহ আল্লাহ বাহিরটা দিলে হবে ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুলবাগি চপসম কানে পড়ল না আল্লাহ আগুন হইল ফুলবাগি চপসম কানে পড়ল না আল্লাহ তোমার নিগা कहला কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস আজম কানে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস
আজব কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জবান খুলে মূসা তোমার নামে ছিল তোর পাহাড়ে সওয়াল করল মূসা তোমার নামে ছিল তোর পাহাড়ে সওয়াল করল পাহাড় বইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 এই জবান খুলে বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 এই হে জবান খোলে আল্লাহ বানা গিলেন কত জাতি আয় হইল না তোর প্রেম পিরিতে আল্লাহ বানা গিলেন কত জাতি আয় হইল না তোর প্রেম পিরিতে মানুষ বানাইছে আল্লাহ আবার শেষে মানুষ বানায় কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ আল্লাহ নাইসে গো আল্লাহ মানুষ নাইসে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 বলে আল্লাহ বানা গেলেন আসমান রহমে
আর বানাইছেন রাত জোগার দিয়ে হাবিবকে পাঠাইল গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে তহমের দৌড়ে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শনে আল্লাহ 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 আল্লাহ